আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ পাকের তৌফিকে ইনশাআল্লাহ হযরত ওয়ালা শাইখুল হাদিস মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমের একটি কিতাব ইসলামী বিবাহ এর ধারাবাহিক তালিম চলবে। আজকে ভূমিকা থেকে লেখকের দুটি কথা পড়া হচ্ছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক জীবনের সকল বিষয়াদিই ইসলাম তার ব্যাপক ও যৌতিক নীতিমালার আওতায় নিয়ন্ত্রণ করে থাকে। বিবাহ মানব জীবনের একটি অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ইবাদত। তাই এর যথাযথ নিয়ম নীতি ও বিধিবিধান সম্পর্কে অবগতি লাভ করে সে মতে তা সম্পাদন করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু আমরা এক্ষেত্রে সচেতনতার পরিচয় না দিয়ে প্রচলিত রুসুম, রেওয়াজ আর প্রথা প্রচলনের পিছনে পড়ে বিবাহের মৌলিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক দূরে সরে যাচ্ছে। অথচ সুন্নতের অনুসরণ করা হলে একদিকে বিবাহ যেমন বরকতপূর্ণ হতে পারে, তেমনি এর দ্বারা গড়ে উঠতে পারে একটি শান্তিময় দাম্পত্য জীবন। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশী মুসলমানদের ঈমান, আকীদা, উযু, নামাজ, আযান, ইকামত, হালাল হারাম, বিবাহ শাদী, কাফন দাফন ইত্যাদি দিনের আমলগুলি যেন সহিহ শুদ্ধ ও সুন্নত তরিকায় আদায় হতে পারে সেই ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক মেহনতকে কবুল ও কামিয়াব করুন এবং সকলকে এই মেহনতে শরীক হওয়ার তৌফিক দান করুন। চলমান মেহনতের ধারায় বর্তমানে কিতাবটিতে আমরা সম্মানিত পাঠকবর্গকে বিবাহ শাদীর সঠিক পদ্ধতি ও সুন্নত তরিকা সম্পর্কে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। মৌলিক প্রয়োজনীয় বিষয়সমূহ সংক্ষিপ্ত আকারে হলেও প্রায় সবটাই এখানে আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে হলে হক্কানি ওলামায়ে কেরামের খেদমতে হাজির হতে হবে। এই উদ্দেশ্যে সরাসরি তাদের সাথে সকলে যোগাযোগ করবেন বলে আশা রাখি। এই কিতাব দ্বারা মুসলিম মিল্লাত উপকৃত হবে এবং শরীয়ত বিরোধী রুসুম রেওয়াজ ছেড়ে সুন্নত তরিকায় বিবাহ শাদী করতে উদ্বুদ্ধ হবে, এটাই আমাদের আশা। মহান রব্বুল আলামিন এই কিতাবটিকে কবুল করুন, আমিন। সালামান্তে মনসুরুল হক, 25 রমজান 1426 হিজরি।